আজকে আমাদের ক্লাস কি যে ভাগ কিভাবে করা যায় ভিডিওটি ভালো সহজে। লাগলে লাইক করুন, যেমন এখানে ফলো আমাদের বলা করুন, আছে ভিত্তি কমেন্টে আপনার এম মতামত জানান। ভাগ হচ্ছে এ এন, পাওয়ার দেওয়া আছে এন আর এম। তো আমরা জানি যে ভাগের ক্ষেত্রে পাওয়ারে পরে বিয়োগ হয়। তো এখানে আমরা যদি সহজ ভাষায় বলতে যাই, যেমন হচ্ছে এ এর এম এর জায়গায় যদি আমরা দিয়ে যাই 3 ভাগ এই জায়গায় দেওয়া যায় যদি আমরা 2, তাহলে আমরা সহজে কীভাবে করতে পারি, ভিত্তিটা কমন নিতে পারি আর 3 - 2, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সেটা হচ্ছে আমাদের এ হবে। এখানে আমার পাওয়ার কিন্তু 1 দেওয়া যাবে না, কিন্তু যদি আমাদের এখানে একটু পাওয়ার চেঞ্জ হয়ে যাইতো, যেখানে যদি 2 হইতো আর এখানে যদি 3 হইতো, তাহলে আমাদের কি হইতো, একই অবস্থা 2 - 3। তো আমরা জানি কি বিয়োগের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি, আমাদের বড়টার চিহ্ন বসে, তাহলে আমরা কি লিখতাম, এরকম লিখতাম। যদি আমাদের শুধু 1 হয় তাহলে পরে আমাদের এ বা যা হবে সেটা দিতে হবে, আর যদি মাইনাস আসে তাহলে অবশ্যই আমাদের মাইনাস দিতে হবে। অর্থাৎ আমরা এটার কি হবে, এটা আমরা লিখতে পারি 1/a, ঠিক আছে। যেমন আমরা যদি করি 2x আর এখানে যদি আমরা দেই 6x³ দেই, এটা যদি আমরা ভাগ করি, প্রথমে আমরা কি দেখব, সহগগুলো দেখব। সহগ এখানে কি আছে, 2 আছে, এখানে 6 আছে, তাহলে আমরা কি দিব সেখানে 3 × 2 = 6। আর এখানে x আমাদের একটা আছে, এখানে আছে 3টা, তাহলে আমরা কি লিখব, এখানে x2 দিব। অর্থাৎ এখানে 3টা আছে, এই জন্য এখানে একটা আছে আর এখানে 2টা নিলে পরে 3টা হবে। তাহলে এখানে কি দিব, 3 × 6 দিয়ে দিব। x আর x³ আমরা যদি গুণ করি তাহলে পরে x3 হয়, এইটা আমাদের হয়ে যাবে, ঠিক আছে। করতে যাই, যেমন হচ্ছে a - b দ্বারা যদি আমরা a² - 2ab + b² আমরা যদি ভাগ করি, তাহলে আমরা কি চিন্তা করব, প্রথমে আমরা চিন্তা করব এখানে আমাদের প্রথমে a আছে, এরপর আমাদের এখানে a² আছে। তাহলে আমাদের a আছে এখানে একটা, এখানে আছে 2টা, তাহলে আমরা কি করব, এই পাশে আমরা ভাগফলের এখানে একটা a দিয়ে দেবো। এখন এই a দ্বারা এই টোটালটাকে গুণ করব, তাহলে a দ্বারা a কে গুণ করলে পরে হয় a², আর a দ্বারা ভিডিওটি আমরা ভালো যদি লাগলে লাইক কে গুণ করুন, করি -b কে, ফলো তাহলে পরে করুন, কি হবে কমেন্টে আপনার মতামত জানান। -ab। তাহলে আমরা জানি কি ভাগের ক্ষেত্রে বিয়োগ, তাহলে এখানে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দেবো, এখানে প্লাস চিহ্ন দিয়ে দেবো, কারণ এখানে কি চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে এটা কাটা যায়, আমাদের থাকে কি, এইখানে হচ্ছে আমাদের ab থাকে, তাও থাকে কি ab -ab, এখানে আমাদের কী হবে b² নিয়ে আসলাম। এখন দেখা যাচ্ছে যে এখানে আমাদের a আছে, এখন এখানে কি নিলে পরে আমাদের এখানে -ab হবে। মাথায় রাখতে হবে যে আমাদের এখানে যে -abটা আছে, এই -ab আমরা কী গুণ করলে পারে আসে, তাহলে আমরা কি জানি, -b যদি আমরা নেই, এই -b, এই -bটা হচ্ছে আমাদের টোটালটাকে গুণ করতে হবে। তাহলে -b দ্বারা যদি আমরা একে গুণ করি তাহলে -ab, আর এখানে -b আছে আর এখানে -b, তাহলে +b²। অর্থাৎ এখানে আমরা যদি চিহ্ন পরিবর্তন করে দেই তাহলে কাটা 0, অর্থাৎ আমাদের আসলো -ab, এটাই উত্তর।